সারা রাত সজাগ থেকে বাংলাদেশে খেলা দেখাম, বাংলাদেশ জিতবো, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে যাত্রা শুরু করব। না, যেই লাউ সেই কদু। আগে যেরকম বাংলাদেশ ছিল সুপার এইটে সেই বাংলাদেশে আছে। প্রথম ওভারেই তানজিম হাসান তামিম, জুনিয়র তামিম নাইকা 16 রান করছে 25 বলে। লিটন কুমার দাস ওরফে টনটন দাস শান্ত আজকে মোটামুটি একটু শুরু করেছিল, ভাবলাম হয়তো বা তিনি একটি বড় ইনিংস খেলবেন, তিনিও ব্যর্থ। মাহমুদুল রিয়াদ তিনি ব্যর্থ, সাকিব আল হাসান ব্যর্থ, আর রিশাদ হোসেন তিনিও ব্যর্থ। সবাই ব্যর্থ, একমাত্র একটি ছেলেই মাত্র খেলছে আজকে, সেটা হলো আমাদের সেই সুপারস্টার, সে আমাদের ইয়ংস্টার হৃদয়। হৃদয় মোটামুটি প্রত্যেকটা ম্যাচে ভালো করছে, আজকে মোটামুটি সে একটি ভালো ইনিংস উপহার দিয়েছে। কিন্তু কী লাভ হলো, শেষে টোটাল রান হলো আমাদের 20 ওভারে মাত্র 140 রান। এটা কোনো রান টি-20তে 120 বলে 140 রান, এটা কোনো রান নয়। এটা আমেরিকার পিচ নয় রে ভাই, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পিচ। এটা রান করতে হবে 200+, 180 রান করতে হবে ফাইটিং করতে হলে। বাংলাদেশ সেখানে মাত্র 140 রান করছে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে। তাহলে অস্ট্রেলিয়া দল 140 রান টপকাইতে কি সময় নেবে? তারা হয়তো বা 12-14 ওভারে 140 রান টপকে যেতে পারে। না রে ভাই, ডাগলাস পদ্ধতিতে, ডিএসএল মেথড পদ্ধতিতে তারা 28 রানে জয়লাভ করে। দুর্ভাগ্য বাংলাদেশের, দুর্ভাগ্য 18 কোটি মানুষের। আমরা সারা রাত না ঘুমিয়ে হজাগ থেকে অর্থাৎ উপাসনা করলাম যেন বাংলাদেশ আজকে ভালো করবে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের যাত্রাটা ফাইটিং করবে, শুরু করবে। একটি ভালো কিছু নিয়ে আমরা সেমিতে যাওয়ার স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন আমাদের ধুলিসাৎ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমরা অস্ট্রেলিয়ার কাছে 28 রানে ডিএলএস অর্থাৎ ডাগলাস পদ্ধতিতে হেরে গেলাম। আমাদের কিন্তু প্লেন ধরার যে সম্ভাবনা, বিমানে রিটার্ন করার যে সম্ভাবনা, বাংলাদেশে রিটার্ন করা, সেটি কিন্তু আরও বড় হতে লাগলো। আমরা যদি ভারতের কাছে আগামীকাল যে ম্যাচ আছে হেরে যাই, তাহলে বাংলাদেশে চলে আসতে হবে। গুড বাই, টাটা বলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।